হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ওয়ার্ল্ড ব্রাদার বিজয় চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলো তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমার হ্যাপি নিউ ইয়ারের সকাল, প্রথম দিনের সকাল শুরু হচ্ছে ভাত খেতে খেতে। আজকে আমি বাড়ির সামনে বসে ভাত খাচ্ছি। এখানে বসে আজকে ভাত খাচ্ছি, যেহেতু আর রোদ পড়ে না খুব, খেয়ে দিয়ে নিই তারপর আসছি। এই যে আমাদের চলো আমরা খেয়ে দিয়ে নিই তারপর আসছি। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি। সকাল মানে খাওয়া দাওয়া করে চলে এলাম। মাও পাশে বসে বসে সবজি কাটছিল, গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম মায়ের সাথে। খেয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে, ঠিক আছে? আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? 2023 তোমাদের যেমন কেটেছে 2024টা সবাই একটু ভালো কাটাও। সবার জীবনে যেমন খুশি তো থাকার হয় না, মানুষের লাইফটাই এরকম, ঠিক আছে? খুশি থাকার চেষ্টা করো সবাই, ঠিক আছে? একটা জিনিস বলবো, এটাই থাক যে খুশি থাকার চেষ্টা করো, আর কিছু না করো। আমরা খুশি থাকার চেষ্টা করবো সবাই। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর, আমার নতুন বছর তো শুরু হলো আমার বাড়ির, মানে নতুন বছরের সকালটা শুরু হলো তো আমার বাড়ির উঠোনের সামনে খেতে বসে শুরু হলো, ঠিক আছে? সকালটা শুরু করলাম ওটা দিয়ে, দাঁত মাজার পর। তারপর খাওয়া দাওয়া থেকেই শুরু হলো। তারপর এখন আবার তোমাদের সাথে গল্প করতে করতে শুরু হচ্ছে, ঠিক আছে? তো কালকে রাতে আমরা 31st নাইটে সেরকম কোথাও যাইনি, আমি ঘরেই ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম আমি। চলো আজকের ভিডিও শুরু হচ্ছে এখান থেকে। সবাই 2024-এ ওয়েলকাম সবাইকে। আর 2024-এর খুশিতে আমাদেরও মানে তিন মাস তো হয়ে গেছে, 3 মাস, হ্যাঁ 3 মাস, 3.5 মাস হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে, ঠিক আছে? আমরাও ভিডিও করতে করতে পা দিলাম 2024-এ। তোমরাও এবার 2024-এর 1 জানুয়ারির সারপ্রাইজটা আমার একটু দিয়ে দাও। আর সারপ্রাইজটা দিতে হবে কীভাবে তো জানোই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও, কমেন্টও করো, শেয়ারও করে দাও, ঠিক আছে? চলো ভিডিও শুরু করি। মা কাপড় জামা মেলে দিয়ে একদম চলে গেল, এই যে দেখতে পাচ্ছ, কাপড় জামা মেলে দিয়ে চলে গেছে। আর আমায় বললো, বাবু যেখানে রোদ্দুর আছে সেখানে একটু তুই চাল মেলে দে। তো এই যে পেয়ে গেছি। চলো এবার এগুলো রোদে দিয়ে নিই। তোমরা এটা দেওয়ারই সিনেম্যাটিকটা চেক করবো। চালের গুঁড়ো লেগে আমাদের হাতটা একটু খসখস খসখস করছে। চলো আমরা একটু চালের গুঁড়োটা হাত দিয়ে ধুয়ে নিই, ঠিক আছে? তো আমি মাঝে মাঝে নিচে যাচ্ছি, আবার উপরেও আসছি, ঠিক আছে? তো নিচে গিয়ে তখন যখন দেখলাম আমরা ভাত খাচ্ছিলাম, তোমাদের সাথে এই কথাটা বলতে ইচ্ছা করলো, শোনো। তো নিচে যখন আমি ভাত খাচ্ছিলাম তখন গুল্লু আমার পাশে বসেছিল, তোমরা দেখেছিলে। এবার আমি না ভাত খাচ্ছি, আমার ভাত খাওয়া, তো আমার ভাত খাওয়ার শর্ট যখন নেওয়া হয়ে গেছে, গুল্লু আমায় বলে কি যে ভিডিও কর, বলে ভিডিও কর। কত বুঝে গেছে আমি ভিডিও করছি, আমার দিকে হা করে তাকিয়েই আছে, ঠিক আছে? বলে কত সুন্দর বলে ভিডিও কর। আবার আমার শিখিয়ে দিতে হয়নি কিন্তু ওকে, আমি ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি, ও ঘুরিয়ে বলে কি যে হাই হ্যাপি নিউ ইয়ার। বাহ, বাচ্চা কাছে কত অ্যাডভান্স হয়ে যাচ্ছে এখন। বসে বসে কোনো কাজ পাচ্ছি না, তাই কী করলাম, একটা কমিউনিটি পোস্ট করে দিলাম তোমাদের জন্য, হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম বন্ধু আর বান্ধবীদের, ঠিক আছে? তো কমিউনিটি পোস্টটায় লাইক করে দিও। আর তার মধ্যে আবার বৌদি ফোন করে রাখছে কিছুক্ষণ পর, দেখি আমি বললাম ঠিক আছে বৌদি, যাচ্ছি আমি একটু পরে, ঘুরতে ঘুরতে যাচ্ছি, এখন তো বাড়িতে ভিডিও করছি, একটু ভিডিও করে নিই, তো ঘুরতে ঘুরতে যাচ্ছি। তারপর কমিউনিটি পোস্টে লাইক করে দেবে, ঠিক আছে? চলো তাহলে বৌদি ফোন করেছিল, একটু বৌদির বাড়ি ঘুরে আসা যাক। একা একা এখানে থেকে বোরিং হচ্ছি, তো ওখানে যাই, যে বৌদিদের সাথে গল্প হবে, হাসি মজা হবে, তো আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, সবার ভালো লাগবে। চলো ওখানেই যাই, আসছি ওদের বাড়ি গিয়ে, ঠিক আছে? আজকে মাংসই রান্না হচ্ছে। না না খাসি না, মুরগি। কি আর করবে, বাজার ভালো না। চলো আমাদের বৌদি আমাদের একটা কোশ্চেন করেছে, ঠিক আছে?
না বলি না, তাহলে কি? এমনি একটা প্রশ্ন। আচ্ছা, এমনি একটা প্রশ্ন। যদি কখনো যে যেসব ছুরি কাঁচি দিয়ে আমাদের রান্নাঘরে কাজ করা হয়, বটি দিয়ে, যদি সেটা ধার চলে যায়, কারণ আমরা পাচ্ছি না এক্ষুনি, মানে যেখানে সান দেওয়া হয় সেখানে সান দিতে, তাহলে আমরা ইনসিডেন্ট আমরা কি করলে তাহলে তার ধারটা উঠে আসবে? বটি বা ছুরি কিসব বলো? যে কোনো চীনামাটির কাপ, চীনামাটির কাপ, হ্যাঁ কাপ, তার পিছন দিকটা ধরতে হবে, আর এভাবে দুপাশে দিলে খুব সুন্দর খুব সুন্দর। কি করছিস? হাতে লেগেছে বলছো? হাতে লাগিয়ে কি এরকম করে? পেঁয়াজ নিয়ে আয় ঘর থেকে, ঘরে গিয়ে পেঁয়াজ নিয়ে আয়। বাড়ি এসে আমি ঢুকতে পারিনি, আর ফানি মোমেন্ট শুরু হয়ে গেছে। ঘরে বসে বেকার দোলনার উপর বসে বোরিং লাগছিল, ভালো লাগছিল না, বুঝলা? এই যে সব নিয়ে আইছে পেঁয়াজ। কতগুলো নিয়ে এসছো? 800 টাকা। দোকানে গেছিলাম, দোকানে গিয়ে বাবা কি খাবার কিনেছিস দেখা। এই যে এই খাবার কিনেছে, আর আমরা এই খাবার কিনেছি। মেয়েদানা আলা চিল্লাইছে, মেয়েদানা আর ও বলে এ দাদা। ওই কি বলছে বাবা? কি বলছে? কি বলছে বাবু? কি বলছে উনি? কি বলছে? উনি কি বলছে বাবু? দারুণ খেতে, দারুণ, বিউটিফুল, মজা আ গয়া। হ্যাঁ ওই তো দেখবা সামনে, পুরো দোকানের সামনে একদম দুটো ওই চকলেট। না 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 না, দেখবা একদম সামনে ওই চকলেট রিপ্লেস আছে না, ওই ওই লজেন্সের পাশে দেখবে এই কালার, সবুজ আর কালো, লাল, তিনটা কালার। তাহলে আরেকটা লজেন খেয়ে নিয়ে এখন একটা শেষ হয়েছে, গল্প করতে করতে আরেকটা এবার শেষ হবে। না না, বাচপান কা প্যার বলছে, এখন বাচপান কা প্যার গানটা করবে। দেখো মানে সুরকার কেমন গাই। চালাই দিচ্ছে ঘুম টাঙ্গি, এতক্ষণ গান করছিল ভালো। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে চলে এসেছি আমি একটা নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে। ঠিক আছে, খুব দারুণ একটা, আমার বৌদি মিনিমাম 1 ঘন্টা ধরে খেটে বানিয়েছে। ঠিক আছে, কিন্তু জিনিসটা কি আছে সেটা আমার হাতেই আছে। দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর আমি দেখাচ্ছি। সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ করে দিয়েছো তো। এবার দেখো জিনিসটা, এই দেখো, এই দেখো, এই রেসিপিটা দেখছো, কাঁচা টমেটোর চাটনি। এবার কতক্ষণ ধরে বানিয়েছো? 1 ঘন্টা ধরে, মিনিমাম 1 ঘন্টা ধরে বানিয়েছে, এইটুকুনি। আর এই টিফিন খাইটা দেখে বুঝতে পারছো আমার হাতে এইখানে ধরে গেছে। ও তার জন্য আর বেশি সময় লেগেছে। গরম দিয়ে আমাকে কাশিয়ে চোখ দিয়ে জল বের করে দিয়ে, মানে এমন কাশি হচ্ছে যে মুখ দিয়ে লজেন, এমন কাশি হচ্ছে যে মুখ দিয়ে লজেন ছুটে বেরিয়ে যাচ্ছে। কিন্তু লজেনটা আমি অনেক অনেক কষ্টে হয়েছে। তারপরে যখন এত কাশা, এত কিছু পর আমি যখন দেখলাম যে রান্নাটা এইটুকুনি হয়েছে, তখন আমি ভাবলাম লজেনটা ছুটে বেরিয়ে গেলেই ভালো হতো। হ্যাঁ তাই তোমাদের না জানিয়ে থাকতে পারলাম, তাই একটু দেখালাম। মানে আমি উনি আমার দেখালো যে এইটুকুনি, এতক্ষণ যে রান্না করে এইটুকুনি হতো, তাই আমি হাসি তোমার দেখাই। আরে সব থেকে ভালো জিনিসটা তো শুনলেই না, তোমার এই এত ফোড়ন টরন দেওয়ার চোটে আমার মুখ দিয়ে লজেন ছুটে বেরিয়ে যাচ্ছিল কাশির চোটে। কিন্তু লজেনের কত কষ্টে আমি ধরে রাখছি তুমি জানো না, লড়াই করেছি আমি লজেনের সাথে। ওই জন্যই তোমার ওই ইচ্ছেতে লজেনটা ছুটে বেরিয়ে যাচ্ছিল আমার মুখ দিয়ে। দেশি সর্ষের শাক বাটা, এটা বড়দের জন্য আর এটা ছোটদের জন্য। তো এখন ওখানে ছিলাম বৌদির সাথে গল্প করতে করতে, বৌদি এখন সব সবজি টবজি কেটে, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কেটে এই মধ্যে দিয়েছে। আমায় বলেছে ভাই একটু যাও টেস্ট করে নেবে। আমরা এখন একটু টেস্ট করে নিই।
দেখো হয়েছে কিনা, না হলে আপডেট জানলাম এখনো পেস্ট হয়নি, আবারও পেস্ট করতে হবে, তো আবারও পেস্ট করি আর পেস্ট করে তারপরে ফাইনালে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এবার হয়েছে গ্যারান্টি, পুরো এখান দিয়ে বেরিয়ে গেছে। এই যে এবার দেখো, এইবার ফাইনালি তোমার পেস্ট হয়েই গেছে, দাঁত মাজতে পারবে এমন পেস্ট হয়ে গেছে। এই যে জিনিসটা ভালো কিনা বন্ধু দেখো তো। ভালো তো, ক্লিপটা আটকাচ্ছে মানে ক্লিপ আটকাবে না, ওরকম চেপে দিয়ে তোমার বের করতে হবে। ওটা করে আমি কিন্তু হাতটা ধুয়ে আসি, হাতে আমার পেস্ট লেগে রয়েছে, নাহলে কখন মুখে ঢুকিয়ে দাঁত মেজে নেবো, কখন মুখে ঢুকিয়ে দাঁত মেজে নেবো তখন মুখ জ্বলবে, ঠিক আছে? এটা সেন্সোডাইন না যে দাঁতের ঝানঝানাহাট কাটাবে। তোমাদের একটা পুরোনো জিনিস মনে করেছি, তোমাদের মনে আছে সেই দত্তপুকুরে আমি আমার বৌদি আর আমার ভাই মহিলা গেছিলাম রং কিনতে, মনে পড়ে সেই জিনিসটা? আমার হাত ব্যথা হয়ে গেছিলো রং আনতে আনতে, তারপর মিললে তো বৌদির হাতও কেটে গেছিলো, তাই না বৌদি? তারপর জয়পুর দিয়ে পরোটা আনলাম, পরোটা এনে খেলাম, তো সবই হলো, রং আনলাম, রং কড়াকড়ি হলো, সবই হলো, কিন্তু রং করা হলো না। এইটুকুনি কাজ হয়েই আমার জাস্ট এইটুকুনি কাজ হয়েছে, এই যে প্যারিসটুকুনি দেখতে পাচ্ছে এইটুকু হয়েই শেষ, ঠিক আছে? আর মিললে দাদা করতে করতে তারপরে দিন দাদার একটা অ্যাক্সিডেন্টে দাদার এই হাত ভেঙেছে। আর আমাদের দাদাদের এই এক্সপিরিয়েন্স আছে, আমার দাদারা এই কাজই করতো, এর আগে ওরা ইলেকট্রিকের কাজ করতো, দেওয়াল কাটার কাজ করতো, মানে ওরা ইলেকট্রিকের কাজ করতো, দেওয়াল কাটা হয়, তো সুতরাং সেই সাথে ওদের এই কাজটা ওরা জানে। নিজের ঘরের কাজ নিজে করছিল, নিজের মতন করে সাজাচ্ছিল, সাজাতে দাদাদের নিজেদের এই যে ঘর সাজানোর শখটা কিছু হলেও সেই সময়টা পূরণ হতে পারে, কারণ দাদা এই হাতটা ভেঙে নেয় সামান্য একটা অটো আর টোটোর অ্যাক্সিডেন্টে। অটো আর টোটো তো দাদা অটোর ডান হাতে বসেছিল, ডান হাতে পুরো বসেছিল, ডাইরেক্ট পুরো বিজয় দশমীর দিন টোটো এসে দাদা ডান সাইডে ধাক্কা মারে, দাদা পড়ে যায়, দাদা পড়ে যায়, কপাল ভালো যে পেছন থেকে কোনো গাড়ি সেই যে পাগল আমাদের এই আরেকটাকে বলছিলাম, আমরা রং আনার দিন পিছনে গেছিল, সে আর আমাদের বাড়ি এসে হামলা করছে। আর দিয়ে ফোন কিনে নিজে ফোন দেখছে, আর বাচ্চাটা দেখো। হ্যাঁ বাবা নিয়েছে কি হয়েছে? রবি রবি আমার ফোন নিয়ে নিয়েছে। রবিকে রবি এই যে বসে আছে, বলবি না স্যার তুই, আমি এসেছি যা কাকা আছে দাদা কাকা নিয়ে নিচ্ছে। বাবা আমার ওইটি যায় না, আর তুই আমাকে ওইটি বলছিস কেন? চলো তো বৌদির বাড়ি গল্প করতে করতে চলে আসলাম হট করে বাড়ি, মানে এখন বাজে 2:52, আর 2:52তেই আমি ওখানে কিছুক্ষণ আগেই বেরালাম, মানে 2:51 বেরিয়েছি, 2:52 বাড়ি ঢুকে গেছি, ঠিক আছে? বলো তো এবার বাজছে 3টে, আর এখন ব্লগটা শেষ করার টাইম। সারাদিন তো ভালোই কাটলো, এরকমই মজাই কাটলো। সবাইকে আবারও একবার হ্যাপি নিউ ইয়ার। নিচে বাবা মা আছে, বাবা মা খেতে বসে গেছে, ঠিক আছে? আমাকেও খেতে বসতে হবে, তো তার জন্য স্নান করতে হবে। তোমরা তো জানো আমি স্নান না করে ভাত খাই না, ঠিক আছে? তো চলো আমি স্নান করে নিই, স্নান করে তারপর ভাত খাবো, ভাত খেয়ে তারপর বাবা মার সাথে সেই গল্প করবো। সারাদিন ওনাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করা হয়নি, যেহেতু বাবাও বাড়ি ছিল না আর মা বাড়ি ছিল, কিন্তু মা মায়ের কাজে ব্যস্ত ছিল, আমিও আমার কাজে ব্যস্ত ছিলাম, ঠিক আছে? চলো তো ভিডিও শেষ করি, স্নানে যাই, স্নান থেকে আসবো। সারাদিন কাটলো এরকমই, সকালে দেখতে একটু বোরিং লাগলো, বোরিং যাচ্ছিলো, তারপর বৌদির বাড়ি গেলাম, বৌদির বাড়ি গিয়ে একটু গল্প করলাম, মজা করলাম, সময় পাস হয়ে গেল। তো এখন টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, কেমন লাগছে বলো, ঠিক আছে? চলো আজকের মতন টাটা। আর এটা কিন্তু 1 তারিখেই শ্যুট হচ্ছে ভিডিওটা, 1 তারিখে শ্যুটে 1 তারিখে আপলোড হবে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগে, ভিডিও শেয়ার করে দিও, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। বৌদি বলেছে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।